মিল্লাতে ইসলামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দিলেন সূরাতুল বুরুজ 30 পারার আপনার কিনা 30 পারার মধ্যে সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দিলেন যে দুনিয়ার জমিনে মুসলমানদেরকে তারা কেন খারাপ চোখে দেখে তার একটাই কারণ যে মুসলমানেরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে বিশ্বাস করার কারণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখার কারণে তারা মুসলমানের প্রতি আপনার কিনা হিংসা করে মুসলমানকে এই কারণেই তারা ঘৃণা করে যার বাস্তব আপনার কিনা একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন শুধু এই জামানায় নয় বরং আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে আনার কারণে তিনাদের প্রতি কেমন ভাবে আপনার কিনা অত্যাচার করা হয়েছে যার দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আমার নবী মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ কখনো কখনো মক্কার আপনার কিনা হাল আপনার কিনা জিজ্ঞাসা করার জন্য মক্কার অবস্থা আপনার কিনা নিজে জিজ্ঞাসা করার জন্য বা মক্কার অবস্থাটা জানার জন্য কখনো সাহাবীয়ে কেরামকে মক্কা থেকে আপনার কিনা মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিতেন ওই রকম ভাবে আল্লাহর নবী যেই হাদিসটি বর্ণনা করেন বুখারী শরীফের 3045 নম্বর হাদিসটা দেখলে এই পুরো ওয়াকিয়াটা আপনি পেয়ে যাবেন আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীদেরকে বললেন এই আমার সাহাবারা তোমরা যাও মদিনা থেকে মক্কায় চলে যাও যাওয়ার পরে মক্কার অবস্থাটা তোমরা দেখে আসো আমি নবী মক্কার অবস্থাটা জানতে চাই মক্কায় গোয়েন্দা হিসাবে 10 জনকে পাঠিয়ে দিলেন এই 10 জনের জিনাকে নেতা বানানো হলো জিনাকে প্রতিনিধি বানানো হলো জিনাকে দলের নেতা বানানো হলো তিনার নাম হলো হযরতে আসিম ইবনে সাবিত এবং ইনাদের সঙ্গে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললাম খুবাইব আচ্ছা ইসলামের ইতিহাসে তিনজন ব্যক্তি এতটাই কষ্ট করে ইসলামের জন্য শহীদ হয়েছে যে ইনাদের মতো কষ্ট আর পৃথিবীতে কেউ পায়নি তার মধ্যে আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার কে বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন ব্যক্তিকে এমন ভাবে দুনিয়ার জমিনে আপনার কিনা কষ্ট দেওয়া হয়েছে আপনার কিনা ইতিহাস পড়লে আপনি বুঝতে পারবেন তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে আমার নবী ওই 10 জন ব্যক্তিকে মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিলেন মক্কায় তিনারা যেতে আরম্ভ করে দিল মক্কার নেতারা তারা খবর পেয়ে গেল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে তিনা আপনার কিনা সাহাবীয়ে কেরামকে গোয়েন্দা হিসাবে মক্কা পাঠায় এবং আমাদের অবস্থাগুলো জেনে মুহাম্মদ আরবি মদিনা থেকে আমাদের উপর হয়তো আক্রমণ চালাবে এই বলে তারা আপনার এই 10 জন ব্যক্তির পিছনে মক্কার কাফেররা কুরাইশের নেতারা 200 জন বাহিনীকে এই 10 জন পিছনে 10 জন ব্যক্তির পিছনে তাদেরকে পাঠিয়ে দিল 10 জন ব্যক্তির পিছনে পাঠিয়ে দিলেন বুঝতে পারলে মক্কার নেতারা কুরাইশের নেতারা এই 10 জনের পিছনে খুব সংক্ষিপ্ত আকারে আমি এই জীবনীটা বলেই শেষ করব তারপরে পরে পশ্চিম বাংলার খ্যাতনামা জীবনী গায়ক বক্তা উনি চলে আসবেন ওনার জবান থেকে আপনারা শুনতে পাবেন তো যাই হোক এই 3 জনের মধ্যে একজনের আমি জীবনী বলছি হযরতে বেলালের তো আপনারা প্রায় শুনে থাকেন তাই না বেলালে শুনেছেন না শুনেছে মক্কার কাফের বলল বেলালকে বেলাল কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও বেলাল বলেন ছাড়ব না কালেমা আমার প্রাণটা নিয়ে নাও সুবহানাল্লাহ মক্কার কাফের বলল বেলালকে বেলাল কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও বেলাল বলেন ছাড়ব না কালেমা আমার প্রাণটা নিয়ে নাও বাদে মরণে
মরণে পড়বে কালেমা, বাদে মরণে পড়বে কালেমা, রক্তের এক এক ধারা আমার জীবনে এলো বেশন্ত ফানের ধারা। ও আমিনার প্যারা মদিনার নাজারা পার করো গো, পার করো গো প্রিয় নবীজি ও আমিনার প্যারা আমার জীবনে এলো বেশন্ত ফানের ধারা। ও আমিনার প্যারা মদিনার নাজারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যেই 10 জন সাহাবীকে নবী আমার মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিলেন, মক্কায় যাওয়ার পথে এই আপনার কাফেরদের নেতারা 200 জন বাহিনীকে তাদের পিছনে পাঠিয়ে দিলেন। এরা কি করে তাদেরকে খোঁজ করবে? যেসব ভাইদের প্যান্ডেলে দায়িত্ব দেওয়া হয়েছে, যেসব ভাইদের প্যান্ডেলে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা একটু প্যান্ডেলে আসুন, মা বোনদের চটগুলো পিছিয়ে দেন। যেসব ভাইদেরকে প্যান্ডেল ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে বলা হচ্ছে, জানানো যাচ্ছে যে আপনারা মা বোনদের মধ্যে চট বিছানো কাজ বাকি আছে, চটগুলো পিছিয়ে দেন। মা বোনদের দিকে চটগুলো পিছিয়ে দেন, সাইডে জায়গা আছে। যেসব ভাইদেরকে প্যান্ডেল ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে যে আপনারা আসুন, প্যান্ডেলে এসে মা বোনদের দিকে চটগুলো পিছিয়ে দেন। মিল্লাতে ইসলামী আমার, বলতেছিলাম মক্কার যে সমস্ত মানুষগুলো এই সাহাবীদেরকে খোঁজার জন্য বের হলো, যে ধরতে পারলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিভাবে তারা তলাশ করবে? তারা রাস্তা দিয়ে যেতে 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 এক জায়গায় 10 জন বসে, নবীর সাহাবী ইনারা বসে খেজুর খেয়েছিলেন, মদিনার খেজুর। তো তারা বুঝতে পারলো খেজুরের আঁটি দেখে যে এই যে খেজুরের আঁটি এগুলো মদিনার খেজুরের আঁটি। তাহলে এই আঁটি দেখে বোঝা যায় যে সাহাবীগুলো এই জায়গাতেই বসে খেজুর খেয়ে এই রাস্তা দিয়ে গিয়েছে, তাদের কদমের ছাপ দেখা যায়। তারপরে কি করলে? তাদের কদমের ছাপ ধরে তারা সেই নিশানা অনুযায়ী চলতে আরম্ভ করলো। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওই 10 জন ব্যক্তির আপনার কিনা পিছু নিয়ে তারা চলে গেলেন। হঠাৎ করে যাওয়ার পরে ওই পিছনে যেতে যেতে আপনার কিনা হযরতে ওনাদের মধ্যে যিনি দলনেতা ছিলেন, দলের প্রতিনিধি যিনি ছিলেন, আল্লাহর নবী জিনাকে আপনার কিনা দলের নেতা বানিয়েছিলেন হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বুঝতে পারলেন ওনাদের পিছনে মক্কার কাফেররা আসছে, এবার ওনারা আসলে হয়তো আমাদেরকে মেরে ফেলবে। এই বলে তিনি তাদেরকে অর্ডার দিলে যে তাড়াতাড়ি করে তোমরা পাহাড়ের উপরে উঠে যাও, নচেত মক্কার কাফেরেরা চলে আসলে আমাদেরকে রক্ষা করবে না, আমাদেরকে ছাড়বে না। এই বলে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে ডাক দিতে আরম্ভ করলেন, আরে নবীর সাহাবারা, তোমরা তাড়াতাড়ি করে আপনার কিনা পাহাড়ের উপরে উঠে যাও। আল্লাহ নবীর সাহাবী কেরাম তিনারা পাহাড়ের উপরে উঠে গেলে, পাহাড়ের উপরে ওঠার পরে কিছুক্ষণের মধ্যে ওই মক্কাবাসী মক্কার কাফেরদের আপনার দল তারা চলে এসেছে। আসার পরে সেই 10 জন সাহাবীকে তারা দেখতে পেয়ে গিয়েছে, পাহাড়ের উপরে উঠে তিনারা আশ্রয় নিয়েছে। এবার মক্কাবাসী তারা ডাক দিতে আরম্ভ করেছে, হে আসিফ, তুমি তাড়াতাড়ি করে তোমরা 10 জন নিচে চলে আসো। তোমরা যদি আমাদের কথা অনুযায়ী নিচে চলে আসো তবে আমরা তোমাদেরকে মারব না, ছেড়ে দেব। ওদের কথা বিশ্বাস করা যাবে? ওরা তো কাফের, তাদের কথার সঙ্গে নিজের কোনো মিল নাই। এই কারণে সাহাবী কেরাম বিশেষ করে আসিম বিন সাবিত তিনি বললেন
যে তোমাদের কথাই আমরা বিশ্বাস করি না, কারণ তোমরা কথা বলো, ওয়াদা করো, আবার ওয়াদা ভঙ্গ করে ফেলো, এই কারণে তোমাদের কথা আমরা বিশ্বাস করি না। আর মুনাফিকের তিনটে নবী আমার আলামত বলেছে। এক নাম্বার নবী আমার তিনি বললেন তারা যখনই কথা বলবে, এক নাম্বার মিথ্যা কথা বলবে, দ্বিতীয় নাম্বার আমানতের খেয়ানত করবে। বুঝতে পারলেন? আমানতের খেয়ানত করবে। তিন নাম্বার নবী আমার তিনি জানালে তিনারা যখনই কারো কথা বলবে চগলখড়ি করবে। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছে। তাই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচে নামতে অস্বীকার করে দিলে এবার মক্কার কাফেরদের দলেরা এরা অর্ডার করে দিল আল্লাহর নবীর যে সাহাবাগুলো পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছে ওনাদের সবাইকে আপনার কিনা তীর নিক্ষেপ করতে আরম্ভ করো। আর তীর নিক্ষেপ করতে করতে পাহাড়ের উপরে 10 জন সাহাবী ছিলেন। এই 10 জনের মধ্যে ওই জায়গাতে 7 জন শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কজন শহীদ হলে? 7 জন। বাকি রইল 3 জন। দলের যিনি নেতা ছিলেন আসিম ইবনে সাবিত উনিও শহীদ হয়ে গেছে। বাকি রইল বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস। নবী আমার বলছে আপনার কিনা হাদিসে বর্ণনা আসছে যে এই 3 জনের মধ্যে একজন হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খুবাইব। মনে রাখবেন নাম খুবাইব। দ্বিতীয় জনের নাম হচ্ছে ইবনুদ দাসিনা। কি নাম বললাম? ইবনুদ দাসিনা। 3 জন ব্যক্তির সম্পর্কে হাদিসে এইভাবে এসেছে ওয়া রাজুলুন আখার, মানে তৃতীয় ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি তার নাম আসেনি। তো এই 3 জন ব্যক্তি তারা পাহাড়ের উপরে থেকে গেলে তারা আপনার শহীদ হলেন না। তখন তারা নিচ থেকে ডাক দিয়ে বলে যে তোমরা যে 3 জন বেঁচে আছো, হে খুবাইব তোমরা নেমে যাও, তোমাদেরকে আমরা মারবো না, এ অঙ্গীকার আমরা করছি, মারবো না তোমাদের। নবীর সাহাবারা কি করলে? তাদের কথা মোতাবেক নিচে নেমে গেলে। নিচে নামার পরে ওনাদের হাতে যে তীর ছিল, ধনু ছিল, ধনুগুলো কেড়ে নিয়ে ধনুর দড়িটা খুলে নিয়ে এই 3 জনের হাত বাঁধতে আরম্ভ করলো। ওই 3 জনের মধ্যে 2 জন খেপে গেলে হযরত ইবনুদ দাসিনা ও তৃতীয় যে ব্যক্তি ছিলেন উনি বললে যে তোমরা তো অঙ্গীকার করলে আমাদের ক্ষতি করবে না, আমাদের কোনো আপনার কিনা ক্ষতি করবে না, তারপরেও কেন তোমরা বাঁধো? এই বলেই তারা জবরদস্তি বাঁধতে যায়। তখন তিনারা তাদের সঙ্গে যুদ্ধ করার একটা চেষ্টা করেন চাকু বের করে, কিন্তু তাদেরকে কি পারবে? তাদের 2 জনকে সঙ্গে সঙ্গে শহীদ করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি রইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। আর ক্রয় করলো যিনি, মনে রাখবেন যারা ক্রয় করলো এদের পিতার নাম হচ্ছে হারিস। যে হারিসকে বদরের যুদ্ধে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহান্নাম ওয়াসিল করে দিয়েছিলেন, তাকে আপনার কিনা কতল করে দিয়েছিলেন। তাই পিতার প্রতিশোধ নেওয়ার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তারা ক্রয় করে বাড়ি নিয়ে চলে গেলেন। বুঝতে পারলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ক্রয় করলে এরা হচ্ছে আপনার কিনা হারিসের সন্তান, যেই হারিসকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বদরের যুদ্ধে তাকে কতল করে দিয়েছিলেন। এই কারণে তাদের রাগ যে খুবাইবকে নিয়ে যে জেলে রাখবো, তারপরে আমরা তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব, এই বলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্রয় করে নিয়ে চলে গেলেন। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্রয় করে নিল। ক্রয় করে নিয়ে বাড়ি চলে গেল। যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আপনার কিনা জেলের মধ্যে রেখে দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেলের মধ্যে থাকেন। তারা এতটাই কষ্ট দিতে আরম্ভ করলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জেলের মধ্যে খাবার দেয় না, পানিও দিতে যায় না তারা। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জেলের মধ্যে কষ্টে থাকতেন, তবু শিকা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কখনো মুখ ফেরাতেন না। তিনি 5 ওয়াক্তের নামাজের সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা আমার আপনার কিনা নফল নামাজের মাধ্যমে তিনি যাই নামাজে রাত্রি অতিবাহিত করতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় আমার
আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটাতেন, নামাজ পড়ে পড়ে কাটাতেন। আর আজকে দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিয়েছেন, আমাদেরকে এত টাকা পয়সা দিয়েছেন, তারপরেও আমরা নামাজ পড়তে পারি না, তাই না? সবই আল্লাহ দিয়েছে, কিন্তু তারপরেও আল্লাহর দরবারে ইবাদত করতে পারি না। কষ্ট নাই, তবে সামনে কষ্ট আসছে, তাই না? সামনে কষ্ট আসছে, একের পর এক মসজিদ তারা টার্গেট করছে আর বলছে সেই জায়গায় শিবলিঙ্গ আছে, এই বলে মসজিদকে টার্গেট করছে। তারপরেও দেখছে যে হিন্দুস্তানের মুসলমান কোনো মতেই তাদেরকে খাপানো যাচ্ছে না, তো এমন একটা জায়গায় তারা আক্রমণ করেছে যে মুসলমান এই জায়গার ওপর আঁচড় পড়লে তারা আর চুপ থাকবে না। তাই ষড়যন্ত্রমূলক এই জায়গা আজমির শরীফে তারা আঁচড় করেছে, আজমির শরীফে উঙ্গলি উঠিয়েছে। তারা বলেছে যে আজমির শরীফেও নাকি মন্দির আছে। এটার শুনানি আপনার কিনা দেওয়া হবে এই ডিসেম্বরের 20 তারিখে রাজস্থানের কোর্টে, বুঝতে পারলেন? 20 তারিখে, যেটা আসলে খাজা গরিব নওয়াজের আপনার কিনা মাজার শরীফ না এটা অরিজিনালি মন্দির, এই শুনানি তারা দিবে। বলুন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভারতের সরজমিনে যেই সময় তিনি এসেছিলেন, খাজা গরিব নওয়াজ এই ভারতে মুসলমানের নামগন্ধ ছিল না, কিন্তু উনি আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে তিনাকে পাঠিয়েছিলেন, এই খাজা গরিব নওয়াজের কারামত দেখে একই সময় একটা দুটো নয় বরং 90 লক্ষ মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারামতের দিকে গেলে ওই জীবনীটা আর শোনা যাবে না। এমনও কারামত তিনি ঘটিয়েছিলেন যে খাজা গরিব নওয়াজ তিনি যেই জায়গায় যে বসেছিলেন, যে গির্জাতে, ওই জায়গায় বসার কারণে গির্জার যিনি পণ্ডিত ছিলেন ওনাকে বলেছিলেন, হে মুসলমানের ফকির, তুমি আমাদের এই জায়গাটা নাপাক করে দিলে, হে ফকির তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, বেরিয়ে চলে যাবেন। এমন তো সময় বলে, হে ফকির শোনো, নাপাক করে দিয়েছো, ধৌত করে যাবে না। খাজা গরিব নওয়াজকে কথা বলে, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন রাগান্বিত হয়ে বললেন যে হে মন্দিরের মূর্তি, শোনো, তুমি তাড়াতাড়ি করে আনা সাগর থেকে পানি নিয়ে এসে এই মন্দিরটাকে ধৌত করে দাও। খোদার কসম, আল্লাহর ওলির আপনার কিনা অনেকেই কারামতকে অস্বীকার করে। নবী আমার জানিয়েছেন কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়াই কেরামের কারামত হচ্ছে এটা সত্য। তো আউলিয়াই কেরামের কারামত সত্য। খাজা গরিব নওয়াজ যখনই তিনি অর্ডার করলেন, সঙ্গে সঙ্গে এই পাথরের মূর্তি হাতে বালতি নিয়ে আনা সাগরের পানি নিয়ে এসে তাদের মন্দির ধৌত করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এবার মন্দিরের পণ্ডিত তিনি বলে, হে খাজা, এতদিন যার ইবাদত আমরা করেছি সে আমাদের একটাও কথা শোনেননি, আজকে আপনার কথা শুনেছে। আজকে থেকে আমরা তার ইবাদত না করে আপনার ইবাদত করতে আরম্ভ করব। খাজা গরিব নওয়াজ বললেন, হে আল্লাহর বান্দা শোনো, আমার ইবাদত করার দরকার নাই এবং এই মূর্তির ইবাদত করার দরকার নাই, বরং আমি যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত করো। সেই ব্যক্তি বললেন, হুজুর আমার কি করা লাগবে? উনি বললেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলে এবং এমনও কিছু কারামত দেখলেন। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম, আমার নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ যে খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন, আমরা বিশ্বাস রাখি, আমরা ঈমান রাখি, আল্লাহ পাক সেই জায়গাতে কোন ধরনের আচট হতে দেবেন না। যাই হোক, আমার মূল আলোচনার দিকে যাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বাজারে আপনার কিনা বিক্রি করে দেয়া হলো এবং ক্রয় করলো কারা? যাদের পিতাকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের জমিনে আপনার কিনা কতল করে দিয়েছিলেন, তাই তেনাকে জেলে ভরে ভরে কষ্ট দিতে আরম্ভ করলো। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জেলের কষ্ট পেয়ে আল্লাহকে তিনি ভুলেন নাই, তাদের জেলের কষ্ট পেয়ে নবীকে তিনি ভুলেন নাই, তাদের জেলের কষ্ট পেয়ে তিনি কালেমাকে ভুলেন নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন সময় আপনার কিনা বসে বসে খাবার খাচ্ছিলেন, আর ওই ব্যক্তিদের বোন হযরতে খুবাইবের জেলের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। তিনি বলেন, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
আনহু তার জেলের পাশ দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই ফলগুলো খাচ্ছিলেন তিনি আঙ্গুর ফল খাচ্ছিলেন, আর যেই ফলগুলো খাচ্ছিলেন সেই ফলের সময় সেটা ছিল না, অর্থাৎ বেমৌসুম ফল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেলের মধ্যে বসে বসে তিনি খাচ্ছিলেন বেমৌসুম ফল। তাদের বোন বর্ণনা করে মিল্লাতে ইসলামী আমার, তিনি বুঝতে পারলেন আমার ভাই তাদেরকে খাবার দেয়নি, আমার ভাইয়েরা খাবার দেয়নি, তবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার কোথা থেকে পেল? কোন মানুষও তো আমাদের বাড়িতে আসেনি। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়েছেন। কোথা থেকে? জান্নাত থেকে পাঠিয়েছে। মিল্লাতে ইসলামী আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জেলে রাখার পরে এবার তারা বলতে আরম্ভ করে দিল যে হে খুবাইব তোমাকে আমরা শূলিতে চড়াবো, ফাঁসি দিয়ে দেব অমুক দিনে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেনে নিলেন ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে একবারও নত স্বীকার তিনি হলেন না। তিনি বললেন না যে আমি ওই নবীর কালেমা ছেড়ে দেব, আমাকে তোমরা ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা একবারও তিনি বললেন না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে বাজারের দিকে যেতে আরম্ভ করলো। মিল্লাতে ইসলামী আবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বাজারে নিয়ে যাওয়ার পরে যেই জায়গাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলিতে চড়ানো হবে, খুবাইবকে তারা জিজ্ঞাসা করে রে খুবাইব তুমি বলো বলো তোমার কি আখেরি কোনো ইচ্ছা আছে নাকি বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন শুনে নাও আমার দুনিয়াবি কোনো ইচ্ছা নাই, আমার কোনো কিছু করার দরকার নাই, কাউকে দেখার দরকার নাই, তবে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা আছে। কি পড়ার ইচ্ছা আছে? নামাজ পড়ার ইচ্ছা আছে। কবিতায় বলে একটুখানি নেকির তারে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। নামাজ যদি আমরা না পড়ি তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। নবী আমার জানালে যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস শয়তান মিন আমালিস সালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মিন আমালিস সালাহ। রাসূল পাক তিনি বলছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে যারা মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। তাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনে আপনার কিনা ইন্তেকালের মুহূর্তে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন যে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যে নামাজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল যে নামাজ আদায় করলে আল্লাহ পাক দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে নামাজের মাধ্যমেই তাকে বাঁচিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কাছে 2 রাকাত নামাজের টাইম নিলেন। নামাজের টাইম নিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলেন। মিল্লাতে ইসলামী আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। তিনি নামাজ তাড়াতাড়ি করে খতম করে দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাদেরকে বলতে আরম্ভ করলেন, ওই হারিসের ছেলে আরো যারা কাফেরদের আপনার কেনা লোকেরা ছিল তাদেরকে বলতে আরম্ভ করলেন যে হে হারিসের ছেলেরা শুনে নাও, শুনে নাও, তোমরা কি মনে করো আমি
খোবাইব তোমাদের কাছ থেকে মরণের ভয়ে সময় নিয়ে লম্বা করে নামাজ আদায় করব, এমনটা মনে করো না, মনে করো না। আমি তোমাদেরকে মরণের পূর্বে ইসলামকে নিয়ে কটূক্তিকর কথা বলতে দেব না, ইসলামকে নিয়ে কোনো ধরনের কুমন্ত্র আপনার কিনা খারাপ কথা বলতে দেব না। এই কারণে আমি যদি লম্বাক্ষণ সময় নিয়ে নামাজ আদায় করি, তাহলে তোমরা বলবে যে খোবাইব মরণের ভয়ে মৃত্যুর ভয়ে বেশিক্ষণ ধরে নামাজ পড়ে। এই কারণে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করলেন। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজটা শেষ করে ফেললেন। এবার তারা বলে এবার খোবাইবকে আপনার কিনা শুলিতে চড়িয়ে দেওয়া হবে। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে তারা ধরে নেওয়ার পরে আপনার কিনা শুলিতে চড়াবে। তবে কেমন করে চড়াবে? হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতটা শ্বাস করে দিল। হাতটা শ্বাস করে দেওয়ার পরে ওনার হাতে আপনার কিনা পেরেক মারতে আরম্ভ করলো। এমন করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পেরেক মেরে মেরে গোটা হাতে পেরেক মারতে আরম্ভ করলো, পায়েও পেরেক মেরে দিল। কিন্তু খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবারও তাদের কাছ থেকে তিনি বিদায়ের জন্য তাদের কাছ থেকে ছুটে যায় না যে আমাকে ছেড়ে দাও, আমি কালেমা ছেড়ে দেব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কাছ থেকে একবারও জীবন ভিক্ষা চাইলেন না। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরাই বলতে আরম্ভ করলো যে হে খোবাইব, তুমি শোনো শোনো, যদি তুমি আজকে আমাদেরকে জায়গাতে তোমার নবীকে মিথ্যা বলে নিয়ে আসতে পারো, তবে আমরা তোমার প্রাণটা ভিক্ষা দিয়ে দিব। কি বললে? যে তোমাকে ছেড়ে দেব, তুমি যে কোনো একটা মিথ্যা কথা বলে তোমাদের নেতা মুহাম্মদে আরবিকে নিয়ে আসবে, তাহলে ওনাকে ধরে নেব আর তোমাকে ছেড়ে দেব। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, এই মক্কার নেতারা, এই কুরাইশের কাফেরেরা শুনে নাও, আমি খোবাইবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একবার নয় যদি আমার আল্লাহ পাক 100 বার আমাকে দুনিয়াতে জন্ম দেয়, আমি 100 বারে আল্লাহ ও তার রাসূলের জন্য জান দিতে রাজি আছি, কিন্তু আমার নবীকে কখনোই কাফেরদের হাতে তুলে দিতে পারবো না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোহাব্বতে হচ্ছে না? একটু জোরে বলুন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া, দরুদ পড়া, সালাম পড়া উম্মতের পার করিবে। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আর আপনারা শোনার সাথে সাথে, যেহেতু এটা মাদ্রাসার স্বার্থে জালসা, আপনারা 200, 500, 1000, 1000, 2000, 5000 যে যা পারবেন একটু দিয়ে যাবেন মাদ্রাসার জন্য। পরবর্তী বক্তা ওনারা তুলবেন। তো যাই হোক, আপনারা দিতে থাকবেন মাদ্রাসার জন্য। নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ বানালো, সে নিজের জন্য একটা ঘর জান্নাতে বানালো। তেমনই রাসূলের ঘর, ওয়াল মাদ্রাসাতু বাইতি, নবী আমার বলেন মাদ্রাসা আমার ঘর। নবীর ঘর বানালে নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেই জায়গা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হবে, নবী আমার বললেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারাম
আমামাহু ফাআদখালুহুল্লাহু বিহিল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করলো, নিজে শিখলো এবং আপনার কিনা কোরআন ভিত্তিক নিজের জীবন গঠন করলো, নবী আমার বলে কিয়ামতের ময়দানে ওই কোরআনেই তাকে টেনে টেনে জান্নাত নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে জান্নাত নিয়ে যাবে। ওয়াশফাহু মিন আহলি বাইতিহি কদ উজিবাত লাহুন নার, এবং তার পরিবারের 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ সেই ব্যক্তিকে কোরআন পড়া হাফেজ বা মাওলানাকে পাওয়ার দিবে। বলবে হে আলেম, হে দ্বীনি আলেম, যিনি কোরআন ভিত্তিক জীবন গঠন করেছে, হালাল হারাম বেছে চলেছে, নবী আমার বললে ওই ব্যক্তিকে পরিবারের 10 জন ব্যক্তিকে বের করে জান্নাত নিয়ে যাওয়ার সুযোগ দিবেন। বলুন সুবহানাল্লাহ। কজনকে? জান্নাত 10 জন ব্যক্তিকে। তাই সেই জান্নাত নিয়ে যাওয়ার কারিগরের আপনার কারিগর এটা সেই আলেম হওয়ার এই জায়গা কারখানা, এই জায়গাতে আপনারা দান করলে আল্লাহর দরবারে এটা আপনার কিনা লেখা থাকবে। তো যাই হোক, কবি তিনি বললে হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া, মিলাদ পড়া, কোরআন পড়া উম্মতের পার করিবে। আগা উম্মতি দরদি নবী, উম্মতি দরদি নবীর নামে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তোমার দুঃখ যন্ত্রণা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জীবনী গায়ক হযরত আল্লামা হেলালউদ্দিন রিজভী সাহেব জিন্দাবাদ। জীবনী গায়ক চলে এসেছে, উনি এবার মাইক ধরবে। যেনারা এখনো এসে উপস্থিত হননি আপনারা সকলেই চলে আসো। দেখুন, জিনার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, উনি চলে এসেছে। হযরত মাওলানা হেলালউদ্দিন রিজভী সাহেব পশ্চিম বাংলার সব জায়গাতেই তেনার ভক্ত মানুষ আছে, তিনি এসে গিয়েছেন। আর ওনার মূল্যবান সময় আমি নষ্ট করব না।